আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আপনারা হয়তো থাম্বনেইল এবং টাইটেল দেখে বুঝে গেছেন যে আমি আজকের এই ভিডিওতে কি দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে আপনারা খুব সহজে আপনার ভিডিওর জন্য একটি থাম্বনেইল ক্রিয়েট করবেন, আর সেটাও কাইনমাস্টার অ্যাপ দিয়ে। আপনার ভিডিওতে ক্লিক পড়বে কি পড়বে না সেটা নির্ভর করে থাম্বনেইল এবং টাইটেলের ওপর, আর তাই একটি থাম্বনেইল আমাদের ভিডিওর জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। তো বন্ধুরা, আজকের এই ছোট্ট একটি ভিডিও দেখলে আপনারা খুব সহজেই থাম্বনেইল ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করি। শুরু করার আগে আর একটি কথা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো বন্ধুরা, চলুন শুরু করা যাক। তো বন্ধুরা, প্রথমে আপনারা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তো আমি করলাম। তো করার পরে এই অপশনটি আসবে। তো তারপরে এখানে দেখেন প্লাস চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পরে যে কর্নারে দেখেন 60:9, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পরে এই অপশনটি আসবে। তো বন্ধুরা, থাম্বনেইল ক্রিয়েট করার জন্য আমাদের একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিতে হবে। তো আমি একটি ব্যাকগ্রাউন্ড ইমেজ নিচ্ছি। তো সেজন্য এখানে দেখেন মিডিয়া অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো তারপর আপনাদের গ্যালারিতে নিয়ে যাওয়া হবে। তো আমি একটি ব্ল্যাক কালার ব্যাকগ্রাউন্ড ইমেজ নিলাম। তারপরে যে উপরে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, আমি যেভাবে করব আপনারা সেইভাবেই করবেন। তো এখন আমরা একটি টেক্সট লিখব। তো সেজন্য এখানে দেখেন লেয়ার অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন নিচে টেক্সট নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো তারপরে এই যে আপনাদের সামনে এই অপশনটি আসবে। তো আমি লিখতেছি, এখন আমি যেটা লিখব। তারপরে যে দেখেন উপরে ওকে চিহ্ন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। তো আপনারা চাইলে এই লেখাটি বড় করতে পারবেন, ছোটও করতে পারবেন, আপনাদের ইচ্ছা মতো। তো আমি লেখাটা একটু বড় করে নিচ্ছি, এই জায়গায় থাক। তো তারপর দেখেন এখানে টিক চিহ্ন উপরে, এখানে ক্লিক করবেন। তো বন্ধুরা, আপনারা যদি চান যে আপনি কালার চেঞ্জ করবেন, তাহলে এই টেক্সটের উপরে ক্লিক করবেন। তারপরে এই অপশনটি আসবে। তারপরে যে কর্নারে দেখেন কালার অপশন, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে সবগুলো কালার চলে আসবে। তো আপনারা এখান থেকে যেটা ভালো লাগে সেই কালারটা দিবেন। তো আমি লাল কালারটা দিচ্ছি। তারপরে যেখানে দেখেন টিক চিহ্ন, এখানে ক্লিক করবেন। দেখেন কালার চেঞ্জ হয়ে গেছে। তো বন্ধুরা, আমি আর একটি টেক্সট লিখবো, সেজন্য আমি আবারও লেয়ারে যাব। তো আপনারাও যাবেন। তারপরে এখানে দেখেন টেক্সট অপশন, এখানে ক্লিক করলাম। তারপর আমি লিখতেছি করুন। তারপর আবার ওকেতে দিলাম। তো আবারও আমার ইচ্ছা মতো আমি একটু মাঝখানে দিলাম। তো আপনাদের যেখানে দিলে ভালো হয় সেখানে দিবেন। আমি টেক্সট একটু বড় করে দিলাম। তারপর টেক্সটে ক্লিক করলাম। তো আমি আরও একটি টেক্সট লিখবো, সেজন্য আমি আবারও লেয়ারে গেলাম। তারপর টেক্সট অপশনে গেলাম। তারপর আবার ওকে দিলাম। তারপর আমি লেখাটা একটু মাঝে নিয়ে আসলাম। তারপর একটু বড় করে দিলাম। তো এটার কালার চেঞ্জ করার জন্য আবার কালার ফোনে গেলাম আমি। তো আপনারাও যাবেন। তারপর আমি এই কালারটা হলুদ কালার দিলাম। তারপর ওকে থেকে লিখলাম। তো বন্ধুরা, আমি এখন একটি পিকচার নিয়ে আসবো এখানে। তো সেজন্য আমরা এখানে আবার লেয়ারে যাব। তারপরে এই অপশনটি আসবে। তো এখানে দেখেন উপরে মিডিয়া অপশন, এখানে ক্লিক করবেন। তো আমি করলাম। আমাদেরকে গ্যালারিতে নিয়ে আসা হবে। তো আমি আমাদের ছবিটা নিচ্ছি। তো আমি ছবিটা বসাই দিচ্ছি। তারপর টেক্সট এর উপরে দেখেন, এখানে ক্লিক করলাম। তো বন্ধুরা, আপনি যদি চান যে আপনি এই ছবিটার কালার চেঞ্জ করবেন, তো সেজন্য এই ছবিটার উপর ক্লিক করবেন। তো আমি করলাম। তো তারপরে এই অপশনগুলো আসবে। তো এখানে নিচে আসবেন একটু। তো আসার পরে এখানে দেখবেন কালার ফিল্টার নামে একটি অপশন আছে, এখানে ক্লিক করবেন। তারপর আপনি আপনাদের ইচ্ছা মতো আপনি কালার চেঞ্জ করতে পারবেন। তো আমি তো সবকিছু দেখাই দিলাম। যদি আপনারা টেক্সট অথবা কোনো ছবি আনতে চান, তাহলে এই লেয়ার অপশনে ক্লিক করবেন। তারপরে এই অপশনগুলো আসবে। তো এখানে দেখেন মিডিয়া, ইফেক্ট, তারপর টেক্সট। এখানে যদি আপনি ছবি আনতে চান, তাহলে মিডিয়াতে ক্লিক করবেন। আর যদি আপনি কোনো টেক্সট লিখতে চান, তাহলে এই যে টেক্সটে ক্লিক করবেন। তারপর আপনি যদি কালার চেঞ্জ করতে চান, তাহলে যেটার কালার চেঞ্জ করবেন সেটার উপর ক্লিক করবেন। তারপরে এই অপশনগুলো আসবে। তো এখানে দেখেন কালার অপশন আছে, এখানে এই যে কালার ফিল্টার, এখানে ক্লিক করলে আপনি খুব সহজেই কালার চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে অন্যান্য সেটিং আছে। এখানে তাছাড়া দেখেন ক্রপিং আছে, আলফা আছে, কালার আছে,
তারপর ব্লেন্ডিং আছে, এখানে আরও অনেক অপশন আছে, আপনি চাইলে সব কিছু দেখে নেবেন। তো বন্ধুরা এটা সেভ করার জন্য আপনারা প্রথমে যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা নিয়েছেন সেটার উপর ক্লিক করবেন। তো আমি করলাম। তো তারপরে এই অপশনটি আসবে। তো এই কর্নারে দেখেন একটি বক্সের মতো চিহ্ন আসছে এখানে, তো এই চিহ্নতে ক্লিক করবেন। তো আমি করলাম। তো এখানে ক্লিক করার পরে এই অপশনগুলো আসবে। তো এখানে দেখেন প্রথমে ক্যাপচার অ্যান্ড সেভ, ফ্রেম অ্যান্ড প্লেড, এইখানে ক্লিক করবেন। তো দেখেন আমাদের ছবিটা সেভ হয়ে গেছে, আমাদের থাম্বনেইলটা সেভ হয়ে গেছে। তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের ভিডিও। আর এই ভিডিও সম্পর্কে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বা কোনো কিছু বুঝতে সমস্যা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।